নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা শিখবো যে কাজ এখানে কাজ স্কেলার রাশি কেন, অর্থাৎ কাজ দুটি ভেক্টর রাশি গুণফল হলো, যা আমরা জানি কাজ ডাব্লিউ ইকুয়াল মূলত এফ এস। এখানে দেখো এফ হলো একটি ভেক্টর রাশি এবং এস ও একটি ভেক্টর রাশি। এফ হলো বল এবং এস হলো একটি সরণ, যা দুটি ভেক্টর রাশির গুণফল হলো কাজ ওয়ার্ক। এখানে ডাব্লিউ দ্বারা কাজকে বোঝানো হয়েছে, এফ দ্বারা বলকে বোঝানো হয়েছে, এস দ্বারা সরণকে বোঝানো হয়েছে। তাহলে দেখো আমাদের এখানে দুটি যদি ভেক্টর রাশি গুণফল হয় তাহলে অবশ্যই আমাদের একটি ভেক্টর রাশি পাওয়ার কথা, কারণ আমরা জানি মুরগি থেকে মুরগি হয়, ছাগল থেকে ছাগল হয়, এখানে গরু থেকে কখনো ছাগল হওয়ার কথা নয়। কিন্তু আমাদের এখানে একটা বিষয় ভালো করে জানতে হবে, আমাদের গুণন হলো দুই প্রকার, গুণ হলো দুই প্রকার। একটা হলো ডট গুণ, এটা হলো ডট গুণ, একে শুধু ফুল স্টপের মতো একটা ডট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আরেকটা হলো আরেকটা হলো ক্রস গুণ। ক্রস গুণ একে মূলত আমরা যে সাধারণভাবে গুণ যেটা সচরাচর পেয়ে থাকি সেটাই যে গুণ চিহ্ন দ্বারা গুণ চিহ্ন, অর্থাৎ ক্রস দ্বারা যে গুণ চিহ্নটা ব্যবহার করা হয় সেটা হলো ক্রস গুণ। এখন যদি দুটি ভেক্টর রাশির গুণফল এই ডট আকারে প্রকাশ করা হয়, ডট আকারে প্রকাশ করা হয়, অর্থাৎ যদি দুটি ভেক্টর রাশিকে ডট গুণ দ্বারা গুণ করা হয় তাহলে সেই রাশিটা হবে স্কেলার রাশি। সেই রাশিটা হবে কি? স্কেলার রাশি। আর যদি তোমার এই দুটি ভেক্টর রাশিকে ক্রস গুণ দ্বারা গুণ করা হয়, অর্থাৎ যদি আমরা এই গুণ দ্বারা গুণন করি তাহলে সেই রাশিটা হবে মূলত ভেক্টর রাশি। তাহলে কি হলো আমাদের, দেখো যে আমরা কখন দুটি ভেক্টর রাশির গুণফল স্কেলার রাশি পাবো, যদি আমরা এই ডট গুণ দিয়ে, অর্থাৎ ভেক্টর রাশির মাঝখানে যদি আমরা ডট গুণ ব্যবহার করি তাহলে আমরা পাবো স্কেলার রাশি। রাশি দুটি কিন্তু ছিল ভেক্টর, কিন্তু এদের ফলাফলটা পেলাম কি আমরা স্কেলার রাশি। আর যদি আমরা ওই রাশি দুটিকে ক্রস গুণ দ্বারা গুণ করে থাকি, ক্রস গুণ দ্বারা যদি গুণ করে থাকি তাহলে যে রাশিটা পাবো, অর্থাৎ আমাদের এই যে নতুন যে রাশিটা পাবো সেই রাশিটা অবশ্যই আমাদের কি ভেক্টর রাশি হবে। তাহলে এখন আসো আমরা দেখি কাজ কেন আমাদের স্কেলার রাশি হয়েছে। দেখো এখানে কাজ 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 মূলত হলো যে দুটি ভেক্টর রাশি, একটা হলো কি বল, বল ডট সরণ, সরণ। এখানে আমরা কাজকে ডাব্লু দ্বারা প্রকাশ করি, অর্থাৎ ওয়ার্কের প্রথম অক্ষরটা হলো ডাব্লু, ডাব্লু দ্বারা প্রকাশ করি। আর এখানে বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, এখানে ডট আছে ডট, আর সরণকে এস দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা এখানে ডাব্লু সমান সমান লিখতে পারি, যখন আমাদের ডট গুণ আসে, এখানে আরেকটা কথা বলা হয় নাই, যখন আমরা ডট গুণ দেব তখন আমাদের এই যে ত্রিকোণমিতি অনুপাতটা যে আছে, অর্থাৎ যদি আমরা দেখে থাকি যে আমাদের এলাকায় যখন আমাদের ট্রাক গাড়িতে আমাদের তেলের ড্রাম বা বড় কোনো কাঠ উঠানো হয় তখন আমরা এইরকম একটা মই ইউজ করি, এরকম একটা মই ইউজ করি। ধরে নাও এটা আমাদের ট্রাক, ধরে নাও এটা আমাদের ট্রাক ছিল, এটা হলো ট্রাক। এই ট্রাকের ভিতরে আমরা কি উঠাবো, বা ড্রাম অথবা তোমার কাঠ বা এরকম কোনো কিছু উঠাবো, তখন দেখি আমরা এখানে আমাদের মই ইউজ করে আমরা এই যে এখানে একটা ড্রামকে রশি বেঁধে আমরা এখানে উঠাই। দেখো আমাদের কিন্তু বল প্রয়োগ করা হচ্ছে কি অনুভূমিক দিকে, বাট আমাদের সরণটা ঘটছে কোন দিকে, উলম্ব দিকে, উলম্ব দিকে। এই যে এরকম যখন আমাদের ঘটবে যে আমরা বল প্রয়োগ করছি মনে করো অনুভূমিক দিকে, বাট সরণ ঘটছে আমাদের উলম্ব দিকে, তখন যে এই যে এদের মাঝে একটা কোণ উৎপন্ন হয়, অর্থাৎ থিটা, আমরা যদি থিটা ধরি, এই যখন কোণটা উৎপন্ন হয় আর সেই কোণের কারণে যখন আমরা কি করব, দুটি ভেক্টর রাশির ডট গুণফল নির্ণয় করব, তখন এখানে আমাদের এই ডট গুণটা উঠে যায়, এখানে হবে কি এফ এক্স কস থিটা। এখন শোনো, যখন আমাদের কোনো কাজ বা দুটি ভেক্টর রাশির গুণফলের মাঝে cos চলে আসবে, অর্থাৎ কি চলে আসবে, cos থিটা চলে আসবে, তখন সেই রাশিটি হবে 100% স্কেলার রাশি, স্কেলার রাশি। আপাতত আমরা যারা বুঝতে পারবো না যে কখন আমাদের দুটি রাশির ডট গুণফল বা ক্রস গুণফলের ফলে
একটি ভেক্টর রাশি পাবো, একটা স্কেলার রাশি পাবো। যদি আমরা দেখি যে সেই গুণফলের মাঝে cos আছে, আপাতত এই যে এটুকু ভালো করে মনে রাখবা যে এই cos আছে, cos থাকা মানে হলো আমাদের কি রাশি, ওটা স্কেলার রাশি। আর যদি দুটি গুণফল ক্রস হয়, অর্থাৎ যে আমাদের গুণফলগুলো যদি ক্রস হয়, অর্থাৎ এই ক্রস গুণ, অর্থাৎ আমরা যে আগে সচরাচর যে গুণটা করছি এই ক্রস গুণ হয়, তাহলে সেটা হবে ভেক্টর রাশি। আমরা যেহেতু এখানে শুধু কাজ কেন স্কেলার রাশি এই বিষয়টা নিয়ে আমাদের যত ডাউট ছিল সবগুলো পরিষ্কার করতে চাচ্ছি, তাই আমরা আজকে শুধু এই কাজ নিয়ে আলোচনা করব। তোমাদের এই ভেক্টর রাশি কেন হয়, স্কেলার রাশি কেন হয়, এগুলো নিয়ে সামনে আরো বিস্তারিত অনেকগুলো ক্লাস আমরা ইনশাল্লাহ নিয়মিত ভাবে করব। আর আজকে দেখো, তাহলে আমরা এই যে কাজ স্কেলার রাশি হলো কেন, তাহলে কাজ স্কেলার রাশি হওয়ার মূল কারণ হলো যে দুটি ভেক্টর রাশি, একটা হলো বল, একটি হলো সরণ, দুটি ভেক্টর রাশির মাঝে কি আছে, একটি ডট গুণ। ডট গুণকে মূলত বলা হয় স্কেলার গুণ, এই গুণটাকে মূলত বলা হয় কি স্কেলার গুণ। এই ডট গুণের কারণেই আমাদের এখানে কি চলে আসে, cos চলে আসে, অর্থাৎ এই যে ডট গুণটা উঠে যায় এখানে একটা কি চলে আসে, আমাদের এই যে যখন একটা অনুপাত থাকে বা কোণ থাকে, এই কোণটার কারণে এখানে কি আসে, cos চলে আসে। আর cos চলে আসার কারণে আমাদের মূলত হলো কি তোমার কাজটা স্কেলার রাশি, ভেক্টর রাশির গুণফল হলেও আমরা এখানে লিখতে পারবো যে দুটি ভেক্টর রাশি কাজ, দুটি ভেক্টর রাশির গুণফল হলেও কাজ মূলত একটি স্কেলার রাশি। তো বন্ধুরা, আশা করি তোমরা অনেক সুন্দরভাবে বুঝতে পারছো। আর এরকম ক্লাস পেতে অবশ্যই কি করবে, আমার পেজটিকে ফলো দিবে এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো আজকের বারে এখানেই শেষ, ধন্যবাদ তোমাদের।